তো এখন ওনারা তো শুধু বিএনপির নেতাকর্মীকে খোঁজে। বিএনপির নেতাকর্মীকে না খুঁজে অ্যাকচুয়ালি দুর্বৃত্তকারীদের খুঁজলে আমার মনে হয় ভালো। আসলে আমি তো আগেও বলেছি কথাটা, ওনারা তো আসলে শুধু কমপ্লেন নিয়ে আছে। যেমন ইতিপূর্বে যেটা হয়েছে আমাদের দুপতারার রাজীব, সে আপনার 3-4 হাজার লোক নিয়ে আমাদের জনসভা ছিল, জনসভায় মিছিল করতে। ইন দ্য মেইন টাইম কলস মার্কেট ক্যান্ডিডেট আঙ্গুর সাহেব দুপতারাতে ক্যাম্পিং করছে। তো সে তো মিছিলে নিয়ে এসে সে তো স্টেজে আছে। তা স্টেজে থাকা অবস্থায় সে তো সুপার হিরো না যে এইখান থেকে জাম দিয়ে আপনার দুপতারা চলে গেলে একটু ডিস্টেন্স আছে, আবার দুপতারা থেকে আরেকটা জাম দিলে একবার স্টেজে নেমে গেল, এরকম তো কোনো সুযোগ নেই। বাট উনি কিন্তু স্পাইডারম্যান হওয়ার সুযোগ নেই। তো বাট ক্যান্ডিডেট কিন্তু বলেছে যে রাজীব ছিল, রাজীবের লোকজন ছিল, তাহলে উনি কিন্তু কোনো ফুটেজ দেখাইতে পারেনি। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, আপনি বুঝুন, অল্প ঘটনা ঘটলে একটা ফুটেজ একটা ভাইরাল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, কিন্তু ওনারা এরকম কিছু না, কিন্তু ব্লেম করছে। তো অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না, ওনাদের ওয়ার্ক থেকে আমি দেখলাম যে ওনারা ব্লেমের রাজনীতিটা বেশি করছে, শুধু অভিযোগ করছে। জামাতেরও সেম অবস্থা, জামাতের আমিরের বাড়ি আমাদের মানচিত্র, আমি ওনাকে দীর্ঘদিন চিনি, আমি ওনার ব্যাপারে আসলে কমেন্টস করতে চাই। আমার সাথে সামনাসামনি দেখা হলে ওনার সাথে খুব ভালো সম্ভব, কিন্তু ওনারা যেসব কমপ্লেনগুলো দিয়েছে, যেমন ওনারা কমপ্লেন দিতে গিয়ে এমন কমপ্লেন দিয়েছে যে কমপ্লেনটা হলো যে আমার ভাইকেই ডাকাত বানিয়ে দিচ্ছে, ডাকাতের সরকার। তো আমার ভাই হলো একটা গ্রুপের এমডি, আমার ভাই কালবেলা পত্রিকার ডিরেক্টর, আমার ভাই আরও দুই একটা গণমাধ্যমের সাথে আছে, ন্যাশনাল আছে, এবং সে একটা রিপোর্টের ভালো ব্যবসা। তো একটা মানুষকে আপনার কাকে কী বলতে হবে, 2,500 লোকজন তো আমাদেরকে চিনে, উনি তো আমার পাশের এলাকায় বাড়ি, এই এলাকার লোকজন আমাদেরকে চিনে। তো একটা অভিযোগ আপনারা করবেন, অভিযোগের মধ্যে তো একটা মানে থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে না, সামঞ্জস্য যদি না থাকে সেখানে তো আপনাদের ক্রেডিবিলিটি লস হয়। তো এরা এই কাজগুলো করছে। বিএনপির মনে করেন থানা বিএনপির প্রেসিডেন্ট ইউসুফ আলী মেম্বার থেকে ধরে, ইউসুফ আলী মেম্বার জাগদল থেকে বিএনপি, সে বয়স্ক মনে হয় 73 বা 74, তাকে সহ সব লোককে ডাকাতের সর্দার বানায় দিচ্ছে, সব লোককে উল্টাপাল্টা কমপ্লেন দিচ্ছে। তাহলে ওনারা কী করছে আমরা তো জানি। তো 71-এ ওনাদের ভূমিকা কী ছিল সেটাও কিন্তু জানি, ওনার ভূমিকা কী ছিল। আমি কিন্তু ওনার বাড়ি বান্টি, আমার বাড়ি পাঁচকড়ি, আমরা কিন্তু তাও জানি। আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, আমি সেই দিকে যেতেও চাই, কিন্তু আমি এটা বলতে চাই আপনারা সত্যের পথে চলেন, সত্য বলতে শিখেন, মাথায় রাখবেন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই যে সুমন, খসরু সাহেবের ছেলে, সুমনের ম্যানেজার এবং আঙ্গুরের ম্যানেজার, তারা ওইসব টাকা দিচ্ছে বিভিন্ন, ঠিক আছে। তো তারা টাকা দিচ্ছে, এই বিষয়গুলো তো আমাদের থেকে তো আমরা রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছি, আমরা থানায় জানিয়েছি। ইভেন দো আপনার এখানে যে আর্মি আছেন, সেনাবাহিনী, আমি তাকে আমার মোবাইল থেকে আমি সেন্ড করেছি। তো এখন ওনারা তো শুধু বিএনপির নেতাকর্মীকে খোঁজে। বিএনপির নেতাকর্মীকে না খুঁজে অ্যাকচুয়ালি দুর্বৃত্তকারীদের খুঁজলে আমার মনে হয় ভালো। কারণ হলো এইখানে আপনার কোনো তৈরি না করে কোনো আতঙ্ক মানুষের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে কোনো লাভ নেই। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, সেনাবাহিনী থেকে ধরে আমাদের সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনী, তারা হলো জনগণের সেবক, তারা জনগণেরকে নিয়েই তাদের। আমি মনে করি আমরা যারা ইলেকশন করতেছি, আমরা সবাই, আমি ধানের শীষ, জামাত ইসলামী, কলসি, হাত পাখা, ট্রাক, যারাই আছে কাস্তে, সবার জন্য লেভেল ফিল্ড অবস্থাটা থাকুক, সবার জন্য একই অবস্থা থাকুক। এইখানে আপনি স্পেসিফিক কাউকে শুধু খোঁজাখুঁজি করে প্যানিক তৈরি না করে, সবাইকে ভোটের প্রপার অধিকারটা দিয়ে সবাইকে ভোট দিতে পারে উৎসবমুখর পরিবেশে। আগে যেটা ছিল ভোটের রাজনীতি আমি দেখেছি, আপনারাও দেখেছেন, মানুষজন ঈদের দিনের মধ্যে খুশি হয়ে গোসল করে নতুন জামা কাপড় পরে ভালো খাওয়া দাওয়া করে ভোট দিতে যেত।